আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি পুরনো ঐতিহ্য দেখতে পেলাম, তাই আর কি ভিডিও করলাম আর কি। আমাদের কুষ্টিয়ার ডিসি কোর্টের মধ্যে আহ, দেখতে পেলাম যে দুজন লোক বেঞ্চ নিয়ে বসে আছে, সামনে মেশিন, তো টাইপিং মেশিন আর কি। তো এদের কাছে যাওয়া হলো। চাচার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান। তো হান্নান চাচার কাজ দেখে আসলেই অবাক হয়ে গেলাম যে ওনার হাত এত পরিমাণে রানিং যে মনে হচ্ছে ওটাও একটা মেশিন। চতুর্দিকে এদিকে ওদিকে তাকাচ্ছে, অথচ হাতের কাজ ঠিকই চলছে। আর এই আধুনিক যুগে যে এখনো পুরনো ঐতিহ্য এইভাবে ধরে রেখেছে কাকা, এটাও একটা আশ্চর্য হলাম। আর কাজটা আসলে ফোনের মাধ্যমে হয়তো আপনাদেরকে এরকম বোঝাতে পারছি না, যদি সরাসরি দেখতে পান এটা আসলেই খুবই ভালো লাগার মতো একটা জিনিস। আর হান্নান চাচার মন মানসিকতাও দেখলাম অনেক ভালো, একজন খুবই ভালো মনের মানুষ। সব মিলিয়ে আসলেই মনে হলো যে এটা আসলে হান্নান চাচার হাতের জাদু। এটা ডিসি কোর্টে ঢুকেই দেখলাম একটা পুরাতন বিল্ডিংয়ের বারান্দায় ওনারা দুইজন বসে আছে, দুইজনই কাজ করছে। তো দেখতে আসলেই ভালো লাগলো। বেশি ভালো লাগলো দেখেই আসলে ভিডিওটা করলাম আর কি। তো চাচাকে অবশ্য জিজ্ঞেস করলাম যে চাচা একটু ভিডিও করবো কিনা। হ্যাঁ, বললো যে হ্যাঁ করেন, সমস্যা নেই। এই জন্য ভিডিওটা করা। যাই হোক, অনেক ভাল লাগছে। আপনারা কে কে এই ধরনের টাইপিং মেশিন নিজের চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি মনে চায় কাছে কোলে যারা থাকেন, যদি মনে চায় যে একটু দেখবো, হ্যাঁ দেখতে পারেন। যে দিনে কোর্ট খোলা থাকে, কোর্টের কার্যক্রমগুলো খোলা থাকে, রানিং থাকে, এই দিনে আশা করি আসলে ওনাদেরকে দেখতে পাবেন। এই দুইজনই এখানে কাজটা করেন আর কি। খুবই ভালো লাগলো, চাচার ব্যবহারটাও যেমন ভালো লাগলো, চাচার হাতের কাজটাও ভালো লাগলো। দেখেন, অসাধারণ টিপাটিপি করছে, অথচ এদিকে ওদিকে তাকাতাকি করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের আসলে যাওয়া হয়েছিল কি মোটর সাইকেলের কাগজে আসলে নাম পরিবর্তন বা মালিকানা পরিবর্তন করার জন্য একটি স্ট্যাম্পে লিখিত স্ট্যাম্পের জন্য যাওয়া হয়েছিল। তো সেটা করতেই 100 টাকার স্ট্যাম্পের উপরে এগুলো লেখালেখি করা হলো আর কি। তো আসলে দেখেন কাকার হাতটা কত রানিং। আমি শুধু যত সময় ছিলাম অধিকাংশ সময়টাই তার হাতের দিকেই খেয়াল করেছিলাম যে আসলে এদের হাতটা কত রানিং। কাকাকে জিজ্ঞেস করলাম, অবাক হয়ে দেখে দেখে কাকাকে জিজ্ঞেস করলাম যে আসলে কাকা আপনি এই কাজ কতদিন ধরে করেন। তো কাকা আমাকে জানালো যে আমি 36 বছর 36 বছর ধরে এই কাজ করছি। তো 36 বছর যাবৎ যদি একটা কাজ করা যায়, আসলেও এরকম রানিংই হয় হাত। তো তারপরেও এটা যে একটা প্রতিভা, নিঃসন্দেহে এটা বলা যায় যে এটা আসলে একটা প্রতিভা। কারণ প্রথম কথা যে কাকা এদিকে ওদিকে না, এদিকে ওদিকে দেখে তাকায় কাজ করছে হাতে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে কাকা পুরাতন একটা ঐতিহ্যকে যে ধরে রেখেছে, এটা আরেকটা বিষয়। এই যে চতুর্দিকে যে এত আধুনিকতার ছোঁয়া, সেই আধুনিকতার মধ্যেও কাকা এখনো এই কাজ করছে, এটা আসলে খুবই ভালো লাগলো। আপনারাও যদি দেখতে চান দেখে যেতে পারেন, চোখে ভালো লাগবে, মনটাও ফ্রেশ হয়ে যাবে আশা করি।